বন্ধুরা, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে মাঠ থেকে দৌড়ে পালালো পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। আর সেই ঘটনায় প্রচণ্ড ক্ষেপে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের মন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির ওপর ক্ষোভ উগরে দিয়ে এমন কিছু বক্তব্য দিলেন যে তাতে পাকিস্তানের ভেতরে ভয়ানক তোলপাড় শুরু হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন মাঠের ভেতর থেকে ট্রফি নিয়ে পালালো পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি? আর এ নিয়ে প্রধানমন্ত্রী মোদী কি এমন তীব্র প্রতিক্রিয়া জানালেন, তার সম্পূর্ণ বক্তব্য আমরা আপনাদের এই ভিডিওতে শোনাবো। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কি মনে হয় মহসিন নকভিকে কি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা উচিত নাকি নয়? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানকে করুণভাবে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপ 2025 টুর্নামেন্টে পাকিস্তান ভারতের কাছে টানা 3 বার হেরেছে এবং একবারও ট্রফি জিততে পারেনি। কিন্তু এখন খবর আসছে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি ভারতের ট্রফিটাই মাঠ থেকে নিয়ে পালিয়েছে। ফাইনালের কথা বললে টসের সময় ভাগ্য ভারতকে সঙ্গ দেয়। অধিনায়ক সূর্যকুমার যাদব বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন, যা পরে মাস্টার স্ট্রোক প্রমাণিত হয়। পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে কুলদীপ যাদবের ঘূর্ণিতে তাদের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে যায়। কুলদীপ 4 উইকেট নেয় আর বুমরা আর বরুণ চক্রবর্তী দুজন করে উইকেট নেয়। পাকিস্তান 146 রানে অল আউট হয়ে যায়। ভারতের লক্ষ্য দাঁড়ায় 147, কিন্তু রান তাড়া করতে নেমে ভারতও শুরুতে হোঁচট খায়। মাত্র 20 রানে 3 বড় ব্যাটসম্যান অভিষেক শর্মা, শুভমন গিল আর সূর্যকুমার যাদব আউট হয়ে যান। মাঠে একেবারে শুনশান নীরবতা, কিন্তু তিলক বর্মা আর সঞ্জু স্যামসন ভরসা হারাননি। দুজনে মিলে ইনিংস সামলে পাকিস্তানি বোলারদের কোচটাটা করে দেন। সঞ্জু আউট হলেও তিলক অপরাজিত থেকে 69 রানে দুর্দান্ত ইনিংস খেলেন। শিবম দুবের সঙ্গে মিলে জয় প্রায় নিশ্চিত করে দেন। শেষ ওভারে 10 রান প্রয়োজন ছিল। তিলকের মার আর রিঙ্কু সিংয়ের বাউন্ডারিতে ভারত এশিয়া কাপ 2025 চ্যাম্পিয়ন হয়। কিন্তু ম্যাচের বাইরেও ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে উত্তেজনা ছিল প্রবল। হাত মেলানো নিয়ে গ্রুপ স্টেজের বিতর্ক, রেফারি বদলানো নিয়ে পাকিস্তানের আপত্তি, এমনকি টুর্নামেন্ট ছেড়ে দেওয়ার হুমকি, এসবেই পরিবেশ গরম ছিল। ফাইনালের পর খবর বেরোয় যে ভারত মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে না। আর ঠিক তখনই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। মহসিন নকভি মাঠ থেকে ট্রফি নিয়ে পালিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, এটা কি নাটক হচ্ছে? পাকিস্তান হার মানতে পারছে না আর এখন ট্রফি চুরির মতো নিচুতম পর্যায়ে নেমে গেছে। মহসিন নকভির এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি থাকার কোনো অধিকার নেই। আমি আইসিসি আর এসিসির কাছে দাবি করছি তাকে অবিলম্বে পদ থেকে সরানো হোক। পাকিস্তানের এক মন্ত্রী যদি ক্রিকেটের ট্রফিও চুরি করে, তাহলে সেটাই প্রমাণ করে পাকিস্তান আসলে কেমন দেশ। তিনি আরও বলেন, এটা শুধু ক্রিকেটের চেতনার বিরোধী নয়, বরং আন্তর্জাতিক খেলার মর্যাদার উপর কলঙ্ক। ট্রফি নিয়ে পালানো পাকিস্তানের কাপুরুষতার প্রতি আমি ভারতীয় দলকে অভিনন্দন জানাই। তারা ট্রফি না নিয়ে সঠিক বার্তা দিয়েছে, কিন্তু ট্রফিটা ভারতেরই, আমরা তা ফেরত নেবই। শেষে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের এই নবম এশিয়া কাপ জয় প্রতিটি ভারতীয়র জন্য গর্বের বিষয়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অভিজ্ঞতা আর তরুণ শক্তির দারুণ মিশ্রণ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এই দল আরও সাফল্য এনে দেবে। পাকিস্তানের নেতাদের মতো যারা সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, তারা খেলাধুলাতেও নিচু মানসিকতা দেখাচ্ছে। মহসিন নকভিকে অবশ্যই শাস্তি দিতে হবে, যাতে গোটা বিশ্ব দেখে ভারত কিভাবে নিজের অধিকারের জন্য লড়ে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে মহসিন নকভি ট্রফি নিয়ে পালানোর ঘটনায় প্রধানমন্ত্রী মোদী ভীষণ রেগে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। এখন আপনার কি মনে হয়, আইসিসিটি সত্যি মহসিন নকভিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে সরিয়ে দেবে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন।